দিন শিক্ষার গুরুত্ব ও দিন শিক্ষার প্রয়োজন সম্পর্কে বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমের গুরুত্বপূর্ণ ফজিলত দিনের ইসলাম মক্তবের পক্ষ থেকে আয়োজিত মসজিদের প্রাঙ্গণে সম্মানীয় অতিথিগণ এবং আমার সামনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আগত আমার দিনী ভাইরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, চারিদিকে যখন অন্যায়, অনাবিচার, জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, পাপাচার লজ্জিত যখন গোটা সমাজ, মানুষের নীতি নৈতিকতা উন্নতি যখন চরমভাবে ব্যর্থ, শিক্ষা সংস্কারের নানা কেন্দ্র ও আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো অপরাধ পরিচালনার উদ্যোগে ব্যর্থ, ইহুদি খ্রিস্টান চক্রান্ত যখন ইসলাম বিরোধী শক্তি যখন কোরআন ও হাদিস থেকে জ্ঞানকে বিলুপ্ত করাই লুপ্ত, এমন এক কঠিন সময়ে ইলমের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবিদার। তাই এই সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবলই তার ইবাদত করার জন্য এবং আল্লাহ তাআলার এক তথ্যবাদ একানিষ্ঠকে স্বীকার করা। এই আবশ্যক প্রয়োজন পূরণ করার জন্য প্রত্যেকেরই দ্বীন ইলম শিক্ষা করা জরুরি, কেননা এর মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করা যায়। কেননা আল্লাহ তাআলা কুরআনে কারিমে সুমার আয়াত 9 এর মধ্যে ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ জ্ঞান অজ্ঞান কখনো এক হতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, উপরোক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমওয়ালা ও অজ্ঞানদের মধ্যে পার্থক্য করেছেন, পাশাপাশি ইলমওয়ালার মর্যাদা পরিষ্কার করে দিয়েছেন। পবিত্র কুরআনের সাথে অসংখ্য হাদিসের মধ্যে ইলমের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে বর্ণনা হয়েছে। বিশ্বনবী জগতের গুরু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআল্লিমুল কুরআন ওয়া আল ফারাইসা তাআল্লিমুন নাসা ফাইন্নি মাকবুস, অর্থাৎ তোমরা কুরআন ও ফারাইসের শিক্ষা করো, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে, আমি তোমাদের মধ্যে চিরকাল থাকবো না। সম্মানীয় উপস্থিতি, ইলমের ফজিলত সম্পর্কে আমার হাদিসের ভান্ডার আমাদের কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের উপকার এমন ভাবে বর্ণনা করেছেন, ইলম শেখা ইবাদত, ইলম অর্জন করা জিহাদ, অজ্ঞানদের শেখানো সাদকা, ইলম হকদের শেখানো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, ইলম হালাল ও হারামের মধ্যে পার্থক্য করে, হক ও বাতিলের মধ্যে ব্যবধান তৈরি করে, জান্নাতের রাস্তার জন্য রশনি, নির্জনের বন্ধু, বিদেশের সাথী, শত্রুদের মোকাবিলার জন্য হাতিয়ার এবং অজ্ঞানদের মোকাবিলার জন্য নিরাপত্তা দেয়। ইলম মানুষের আচার ব্যবহারকে উত্তম করে, ইলম মানুষের সম্মান বৃদ্ধি করে। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো আজকে আমরা দ্বীন ইলম শিক্ষা করার জন্য প্রস্তুত নয় এবং ভবিষ্যৎ প্রজন্মদেরও দ্বীন ইলম শিক্ষা করার জন্য প্রস্তুত নয়। আমরা তাদের এমন এক শিক্ষার দিকে ঠেলে দিয়েছি যেটা শিখলে সে পার্থিব জীবন লাভবান, কিন্তু তার আখিরাতে কোনো কাজ হবে না। যেটা শিখলে সে হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারবে না, পিতামাতার হক অধিকার শিখবে না, শিখবে কেবল জ্ঞান, তৈরি হবে টাকা ছাপানোর মেশিন। আমি বলছি না সাধারণ শিক্ষার প্রয়োজন নেই, প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তার সাথে সাথে দ্বীন ইলম শিক্ষা করা জরুরি। তবে সে একজন সমুদ্র মানুষ তৈরি হতে পারবে, রাসূলের আদর্শে আদর্শিত হতে পারবে, দ্বীনি জ্ঞানের মাধ্যমে বড়দের কাছে সম্মান ও মর্যাদা পাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেবে। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।